আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2027 তোমরা কেমন আছো ভাইয়ারা? তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে চলে আসলাম বীজগণিত ও রাশি এই অধ্যায়ের সমস্ত এমসিকিউ আজকে আমরা সলভ করব। তো আজকে আমরা কি করব, বীজগণিত রাশির যতগুলো এমসিকিউ আছে আমরা সবগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে 1 নাম্বার প্রশ্নটা দেখো, এখানে আছে x ইকুয়াল রুট ওভার root over 15 প্লাস root over 16 হলে x মাইনাস 1/x এর মান কত? এটা এসেছে চট্টগ্রাম বোর্ডে। তো আমরা জানি এটাকে রুট ওভার করলে বা এটা যদি আমরা সলভ করি তাহলে উত্তর হবে আমাদের খ, গ হবে আমাদের উত্তর, উত্তর হবে আমাদের কোনটা? এইটা হবে আমাদের উত্তর, উত্তর হবে আমাদের এইটা। তো চলো আমরা 2 নম্বরটা দেখি, 2 নম্বরটা কী আছে এবং এখানে ব্যাখ্যা করা আছে। এখানে যে আমরা ব্যাখ্যা অনুযায়ী আমরা কি পেয়েছি, ঘ নাম্বার পেয়েছি। তো তোমরা ব্যাখ্যা করতে পারো। এখানে আমাদের এই ক্লাসটা হলো 1 ডিলে 2 পাখি, মানে বীজগণিতের যতগুলা ম্যাথ আছে সবগুলো তোমরা সলভ করতে পারবে। এখন এভাবে কীভাবে হলো বা কীরকম হলো সবগুলো এটার মাধ্যমে দেয়া আছে। তোমরা এখানে ব্যাখ্যাগুলো পড়বা, এমসিকিউ পড়বা, দুইগুলো পড়বা, মানে 2 সেট তোমরা একসাথে যদি পড়ো তাহলে আমাদের এখানে যেগুলো আছে তুমি সবগুলো সমাধান করতে পারো। তো চলো আমরা 2 নাম্বার পড়ি। আমি বলছি ভাই এটা হচ্ছে 1 ডিলে 2 পাকে, তো এমসিকিউ শিখতে পারবা, সিকিউ। তাহলে কি হয়ে গেল আমাদের এখানে সিকিউ সমাধান, এমসিকিউর সমাধান, দুইটার সমাধান একসাথে হয়ে গেল। তো 2 নম্বরে আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? তো আমরা জানি এটা যদি আমরা অঙ্ক করি, তো চলো আমরা এখানে একটু অঙ্ক করে দেখিয়ে দেওয়া যাক। তো অঙ্ক করে দেখতে পাচ্ছি তোমরা কীভাবে দেওয়া আছে। তো ঠিক এইভাবে এটার অঙ্ক দেওয়া আছে। তাহলে এটা আমাদের সমাধান হবে কত? এটা হবে আমাদের প্রথম খ, এটা সমাধান হবে আমরা, এইটা হবে আমাদের সমাধান। এবং এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা ব্যাখ্যাগুলো ভালোভাবে বুঝবা। বিশেষ করে বীজগণিতের যতগুলো সূত্র আছে তোমরা সবগুলো আগে শিখবা, কিন্তু সূত্র ছাড়া তোমরা কোনো অঙ্ক করতে পারবে না ভাইয়া, এটা তোমরা জেনে রেখো, বুঝছো? তোমরা আগে সবগুলা অঙ্ক শিখে নিবা। এখানেও এই যে বাকি 2 নম্বর যে বাকি সাইড আছে, এখানেই বাকি সাইডগুলো আছে। চলো আমরা 3 নাম্বারটা সলভ করি। তো 3 নাম্বার দেওয়া আছে যে x প্লাস 3y মাইনাস জেড হোল স্কোয়ার কত? তাহলে এখানে কত হবে? উত্তর হবে খ। উত্তর কোনটা হবে? উত্তর হবে খ। এটাতেও ব্যাখ্যা আছে, মানে আমাদের এখানে যতগুলা আছে সবগুলার ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা এটা দেখে নিবে। তাহলে তার উত্তর হবে গ, আনসার। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, মানে আমাদের এখানে মানে 1 ডিলে 2 পাকে, মানে 1 ডিলে 2 পাকে তোমরা সিকিউ সলভ, এমসিকিউ সলভ। তো ভাইয়া ক্লাসটা কিন্তু মিস করা যাবে না, এবং টেনে না দেখে ক্লাসটা একটু মনোযোগ সহকারে যদি ক্লাসটা যদি তোমরা দেখো, তাহলে আমি বলছি তোমাদের ক্লাসটা আসলে একবার পানি হয়ে যাবে। মানে পানি পেয়ে আমি তো রিফত ভাইয়ের ডায়লগটা দিয়ে দিচ্ছি, ক্লাসটা একদম পানির মতো সোজা হয়ে যাবে, বুঝছো? তো চলো আমরা 4 নাম্বারটা সলভ করি। 4 নাম্বার হচ্ছে a ইকুয়াল 2 মাইনাস রুট ওভার 3 হলে a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার মান কোনটি? এটা কি বোর্ডে আসছে? সিলেট বোর্ডে আসছে। চলো আমরা এটা সমাধান করি। এটার উত্তর হবে, এটাতেও ব্যাখ্যা দেওয়া আছে। আমাদের সব উত্তরগুলার মানে এমসিকিউ এর যে সমাধানগুলো সব ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে। তুমি মানে শুধু ব্যাখ্যাগুলো দেখবা আর সলভ করবা, দেখবে তোমাদের কাছে মানে ইজি হয়ে গেছে। নেক্সট টাইম আর এমসিকিউ তোমাদের মানে দেখলেই মনে হয়ে যাবে। তো এটা উত্তর হবে খ, এটার উত্তর হবে খ। তাহলে এটা দিয়ে দিলাম আমরা উত্তর খ, উত্তর দিকে হ। এবং এখানে দেখো তোমরা ব্যাখ্যাগুলো দেওয়া আছে, অঙ্কগুলো তোমরা করে নিবা একেবারে সোজা। দেখছো কিভাবে করে? একবারে সোজা ভাই। তারপর চলো আমরা বাকি সাইড যেটা দেখো, বাকি সাইড তো কটা করলাম? 4টা। তো 5 নম্বরে চলে আসো। 5 নম্বরে দেওয়া আছে যে পি প্লাস কিউ ইকুয়াল 5 ও পি কিউ ইকুয়াল 6 হলে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি স্কোয়ার এর মান কোনটি? সিলেট বোর্ডে আসছে। তো আমরা জানি এখানে আমাদের যে ব্যাখ্যা দেওয়া আছে, আগে ব্যাখ্যাগুলো পড়বো। উত্তর হবে 7। উত্তর কোনটা হবে? উত্তর হবে আমাদের 7 হবে আনসার, 7। এখন চলো আমরা ব্যাখ্যাগুলো দেখি। তো ব্যাখ্যাগুলো দেখো, তোমরা ব্যাখ্যাগুলো আসলে একটু মন দিয়ে ব্যাখ্যাগুলো দেখবা, তারপর ক্লাসটা করবা। এবং ক্লাসটা টেনে দেখা যাবে না, যদি টেনে যদি দেখো তাহলে ক্লাসের কোনো কিছুই তোমরা বুঝতে পারবে না। তাই ক্লাসগুলো একটু মনোযোগ দেবে। তো 6 নম্বরটা আমরা দেখি। 6 নম্বরে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট ওভার 30 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল রুট ওভার 5 হলে 2x ওয়াই ইকুয়াল কত? এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2025।
তাহলে এটার উত্তর হবে আমরা জানি খ। এটার উত্তর কোনটা হবে? খ হবে। তো আমরা চলো ব্যাখ্যাগুলো দেখি। ব্যাখ্যাগুলো আমরা দেখি। ব্যাখ্যাগুলা বিশেষ করে বলছি, প্রতিবারই আমি বলছি ব্যাখ্যাগুলো দেখবা। চলো ব্যাখ্যা দেখাও। তারপর ব্যাখ্যাগুলো দেখছো। ব্যাখ্যা দেখলে ভাই তোমার মানে যদি তোমার যে সূত্র জানা থাকে তাহলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন চলো 7 নাম্বারটা দেখি। 7 নাম্বার দেওয়া হচ্ছে 25 পি স্কোয়ার প্লাস 49 পি কিউ স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ রাশি হবে? এটা এসেছে ময়মনসিংহ বোর্ড 2025। তাহলে এটার উত্তর হবে ঘ। উত্তর হবে ঘ। সরি দাঁড়ান, উত্তর হবে ঘ। এটা হবে আমাদের আনসার। এবং ব্যাখ্যাটা দেখি, এবং ব্যাখ্যাটা বিশেষ করে তোমরা ব্যাখ্যাটা স্টপ করে দেখবা। এবং চল 8 নাম্বার। 8 নাম্বার কী দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 2x প্লাস 1 ইকুয়াল 0 হলে কোনটি হবে? আচ্ছা, তো এখানে একটা দেওয়া আছে, তো চলো আমরা ওটা দেখি। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? ঘ সঠিক। মানে এটার কি সঠিক? তিনোটাই সঠিক। এটার কোনটা সঠিক? তিনোটা সঠিক বা তিনোটা সঠিক। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা তোমরা দেবা। বিশেষ করে ব্যাখ্যাগুলো কিন্তু তোমরা পড়বা, ব্যাখ্যাগুলো না পড়লে কিন্তু মনে রাখতে না। তো এখানে নিচের তত্ত্বর আলোকে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। এক্স এখানে দেওয়া আছে যে এক্স স্কোয়ার ইকুয়াল রুট ওভার 5x মাইনাস 1। এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে। তাহলে দেওয়া আছে 9-এ দেওয়া আছে এক্স প্লাস 1/x এর মান কত? তাহলে কত হবে? গ হবে। এটার মান কত হবে? গ হবে। 3 নম্বরটা হবে এটার আনসার। 3 নম্বরটা হবে এটার আনসার। এটা দ্বারা 3 নম্বরটা হবে এটার আনসার হবে 3 নম্বরটা। এবং চলো ব্যাখ্যাগুলো দেখো। হ্যাঁ, ব্যাখ্যা দেখা শেষ। এখন চলো 10 নম্বর। 10 নম্বর কি দেওয়া আছে? এক্স কিউ প্লাস 1/x কিউ এর মান নিচে কোনটি? নিচের কোনটি হবে? অবশ্যই ওইটা হবে মান। ব্যাখ্যাগুলো দেখবা। চলো আমরা 11 নম্বরটা সলভ করি। 11 নম্বর কি দেওয়া আছে? এ কিউ মাইনাস 8a মাইনাস 8কে a প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? চট্টগ্রাম বোর্ডে এসেছে, চট্টগ্রাম 2025 এসেছে এটা। তাহলে আমরা উত্তর হবে এইটা। উত্তর হবে এইটা। চলো পরেরটা আমরা দেখি। ব্যাখ্যাগুলো দেখো, ব্যাখ্যাগুলো কীভাবে ভাগ করা হচ্ছে। চলো এখন আমরা 12 নম্বরটা কীভাবে আছে? 12fx এর একটি উৎপাদক 2x প্লাস 5 হলে নিচের কোনটির জন্য f হলে 0 হবে? এটার নিচে কোনটি হবে? এটা ময়মনসিংহ বোর্ডে এসেছে, কিন্তু এটা হবে ঘ। এটা হবে ঘ। এটা হবে গ। আনসার হবে গ। ব্যাখ্যাগুলো দেখবা। তারপর 13 নাম্বার কি আছে? বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকার 6 বছরের সরল মুনাফা কত টাকা? কত টাকা হবে? ঢাকা বোর্ড 2025-এ আসছে। তাহলে এখানে উত্তর হবে খ। উত্তর হবে খ। এখানে আসবে 7। এইটা হবে আমাদের আনসার। এটা হবে আমাদের আনসার। ব্যাখ্যাগুলো দেখে নিবা। আসলে এইরকম প্রশ্ন মানে সব বোর্ডে আসে, সব বোর্ডে এরকম প্রশ্ন আসে। বিশেষ করে আমাদের বীজগণিত থেকে কিন্তু 10-এর 10 তুলতে হবে। 10-এর 10 তোলার আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে যে 10-এর 10 উঠে সেই। আর বিশেষ করে দেখো আমাদের এই ক্লাসে তোমরা সিকিউ এমসিকিউ দুইটাই কিন্তু সলভ করতে পারছো। তো চলো আমরা 14 নম্বরটা দেখি। বার্ষিক 7% হার মুনাফায় 700 টাকার কত বছরের সরল মুনাফা 245 টাকা হবে? কত টাকা হবে? চলো আমরা এটা সমাধান করি। তাহলে এটার উত্তর হবে আমাদের প্রথমটা হবে আমাদের, তোমরা যেটা দেখে এসেছো ও হবে আমাদের আনসার। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা যত দেওয়া আছে ব্যাখ্যাটা দেখে নেবে। তাহলে এখানে আমরা যে এটার কত হবে? 14 নম্বরে আনসার হবে 5 বছর। 14 নম্বরে আনসার কত হবে? 5 বছর হবে। নিচের তথ্যের আলোকে 15 ও 16 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে দেখতে পাচ্ছি আমরা উদ্দীপক দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল রুট ওভার 3x। এখন 15 নম্বরে দেওয়া আছে যে এক্স প্লাস 1/x ইকুয়াল
তাহলে কত হবে আমরা জানি, এটা করলে আমাদের এই মানটাই আসে, এই মানটাই আমাদের আসে। এখানে ব্যাখ্যা করা আছে, ব্যাখ্যাগুলো তোমরা দেখে নিবা। এবং 16 নম্বর কী আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x² মানে কত, তাহলে এখানে কত আসবে, 3 নাম্বারটা আসবে, এখানে 1 আসবে। এখানে আমরা যদি অঙ্ক করি তাহলে এখানে আমাদের কত আসবে, 1 আসবে, এখানে আমাদের 1 আসছে মান। পরবর্তীটা করে এবং ব্যাখ্যাগুলো দেখো, ব্যাখ্যাগুলো বিশেষ করে ব্যাখ্যাই হচ্ছে সব কিছু। ব্যাখ্যা যদি তুমি ব্যাখ্যাগুলো যদি ভালো করে পড়ো, তুমি MCQর সমস্যার সমাধানও পেয়ে যাবা, CQর তোমার সমাধান হয়ে গেল, এবং সৃজনশীলগুলোরও তোমার সমাধান হয়ে গেল, বুঝছো? তাহলে চলো, এটাতে উদ্দীপকে আছে যে নিচের উদ্দীপকের আলোকে 17 ও 18 নং প্রশ্নের উত্তর দাও। এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3x আছে, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। তো 17 নাম্বার কি দিছে, x প্লাস 1/x এর মান কত, তাহলে এর মান কত হবে, এর মান হবে 3 হবে, এর মান কত হবে 3 হবে, এর মান কত হবে 3 হবে, এর মান 3 হবে। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা এই যে ব্যাখ্যাগুলো করে নেবা। তো চলো 18 নাম্বার কি আছে, x³ প্লাস 8/x³ এর মান নিচের কোনটি, নিচের মান কোনটি হবে, নিচের মান নিচের মান কোনটি হবে, নিচের মান হবে 9, নিচের মান হবে, আমরা জানি নিচের মান হবে 9, 9 হবে আমাদের আনসার। তো চলো ব্যাখ্যাগুলো দেখি। ব্যাখ্যাগুলো যে ব্যাখ্যাগুলো আছে তোমরা স্টপ করে ওই ব্যাখ্যাগুলো তোমরা আগে দেখবা, কারণ ব্যাখ্যা যদি না দেখো ভাই তোমরা আসলে অঙ্ক কিছুই বুঝতে পারবে না। তো চলো আমরা 19 নাম্বারটা দেখি। 19 নম্বরে আছে a ইকুয়াল √5 b ইকুয়াল √3 হলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এর মান কত, তাহলে 2ab এর মান কত, 2ab এর মান কত, 2ab এর মান 2ab এর মান হবে 8, 2ab এর মান কত হবে 8 হবে, 2ab এর মান 8 হবে আমাদের 2ab এর মান। ব্যাখ্যাগুলো দেখবা, ব্যাখ্যাগুলো একবারে ইজি, ব্যাখ্যাগুলো তোমরা বিশেষ করে দেখবা। তাহলে 20 নাম্বার, আমাদের 20 নাম্বারে আছে x⁴ মাইনাস 6x² y² প্লাস y⁴ এর উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে কোনটি, আমরা জানি, কারণ উত্তর হবে ঘ, উত্তর হবে আমাদের এইটা হবে আমাদের উত্তর, এইটা হবে আমাদের উত্তর, এটা হবে আমাদের উত্তর, এটা হবে আনসার। 21 নাম্বারটা আমরা দেখি একটু। 21 নাম্বারে কি আছে, 21 নাম্বারে আছে x - y ইকুয়াল 2 এবং xy ইকুয়াল 24 হলে x প্লাস y এর মান কত, তাহলে এর মান কত, এর মান 10, এর মান 10, এর মান হবে আমাদের 10, এটা হবে আমাদের আনসার। ব্যাখ্যাগুলো দেখে নিবা, ব্যাখ্যাগুলো আসো। এখানে আছে উদ্দীপকের তত্ত্বের আলোকে, নিচের তত্ত্বের আলোকে 22, 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে উদ্দীপক কী দেওয়া আছে, a⁴ মাইনাস a² প্লাস 1 ইকুয়াল 0 একটি বীজগাণিতিক সমীকরণ। তাহলে 22 নম্বরে দেওয়া আছে a² প্লাস 1/a² ইকুয়াল মানে কত, তাহলে কত হবে, এটা হবে আমাদের আনসার হবে, সরি এটা হবে, এটা তো হবে না, তাহলে এটা হবে 1 হবে আমাদের আনসার। এটা ব্যাখ্যাগুলো আগে দেখবা, আমি ব্যাখ্যাগুলো যেটা আছে আমি ব্যাখ্যাগুলো তোমাদের সামনে তুলতে পেরেছি, ব্যাখ্যাগুলো তোমরা আসলে দেখবা, ব্যাখ্যাগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা 23 নাম্বার দেখি। 23 নাম্বার আছে যে a³ প্লাস 1/a³ এর মান নিচের কোনটি, তাহলে মান নিচের কোনটি হবে, মান হবে 0, মান হবে 0 অর্থাৎ 0। 24 নাম্বারটা আমরা একটু দেখি। 24 নাম্বারে আছে যে a - 1/a সরি 1a - 1/a হোল এর নিচের মান কোনটি, 24 নম্বরের নিচের মান কোনটি হবে, নিচের মান গ হবে, এটা হবে আমাদের আনসার, এটা হবে আমাদের আনসার।
তোমরা প্রশ্ন একটু পড়ে নিও। হ্যাঁ, এটা ব্যাখ্যাগুলো তোমরা বিশেষ করে ব্যাখ্যাগুলো পড়বা, বুঝছো? ব্যাখ্যাগুলো পড়বা। এরপর আছে যে নিচের তথ্যের আলোকে 25 ও 26 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে প্রশ্ন আছে যে x⁴ মাইনাস x² প্লাস 1 ইকুয়াল 0, এটি একটি সমীকরণ। তাহলে 25 নাম্বার দেখি আমরা। 25-এ কী আছে? x + 1/x² এর মান কোনটি? তাহলে এর মান কোনটি হবে? এর মান হবে 3। এর মান কত হবে? 3 হবে এর মান। 3 হবে এর মান। আমরা 26 নাম্বারটা একটু দেখি। এটা ব্যাখ্যা। 25 নাম্বারের ব্যাখ্যাটা একটু দেখো ভাই, কীভাবে আছে দেখছো? তো ব্যাখ্যাটা দেখে নিই। চলো 26 নাম্বারটা আমরা একটু করি। তো 26 নাম্বার এর মান কোনটি? মানে এটা আছে যে 26 নাম্বার আছে x³ + 1/x³ এর মান কোনটি? তাহলে মান কোনটি হবে? 0 হবে এর মান। 0 হবে মান। চলো আমরা ব্যাখ্যা দেখি। ব্যাখ্যাগুলো দেখো। ব্যাখ্যা। চলো 27 নাম্বার কোথায় আমরা দেখি। 27 নাম্বার কি আছে? যদি a + b = √5 এবং a - b √3 হয়, তবে a² + b² ইকুয়াল কত? মানে এটা কত হবে? কত হবে? এটা আমাদের হবে 4 হবে। এটা আমাদের কত হবে? 4 হবে আমাদের আনসার। আনসার কত হবে আমাদের? 4 হবে। ব্যাখ্যাগুলো দেখো। তারপর ছিল 28 নাম্বারটা আমরা করি। 28 নাম্বার হচ্ছে নিচের কোনটি x² - 12 তার 11x - 12 রাশিটির একটি উৎপাদক? তো একটা আমাদের আনসার হবে হবে কি x - 12। x - 12 মানে কথা বলতে বলতে একবার গোলার যে পানিগুলো আছে এগুলো শুকিয়ে গেছে, মানে হঠাৎ করে বেড়া লেগে যায় আর কি। যেটা হবে আমাদের আনসার। এটা আমাদের ব্যাখ্যা। ব্যাখ্যাগুলো পড়ে নিবা। তারপর হচ্ছে আমাদের 29 নাম্বার। 29 নাম্বারে কী আছে যে x + 1/x = 1 হলে আমাদের এখন এটা বের করতে বলছে। তাহলে এটা আমাদের যদি বের করি তাহলে এটা আমাদের হবে নিচের কোনটি? এখানে দেওয়া আছে নিচের কোনটি, তাহলে এটা আমাদের তিনটাই হবে। এটা আমাদের কোনটা হবে? তিনটা আমাদের আনসার হবে সবগুলাই। ব্যাখ্যাগুলো একটু দেখো ভাইয়া, ব্যাখ্যাগুলো দেখো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তুমি, তাহলে কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম মানে ব্যাখ্যা সহ ক্লাস কিন্তু খুব কম পাবে, বুঝছো? কেউ আমার মতো মানে ব্যাখ্যা সহ ক্লাস করে না। তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সাথে থাকো। আর সবসময় আমাদের ক্লাস মানে তুমি জয়েন থাকবে, সেরকম করে থাকবে, বুঝছো? চলো আমরা 30 নাম্বারটা একটু দেখি। 30 নাম্বার দেওয়া আছে a + b = √60 হলে এবং 60 এবং ab = 1 হয়, তবে a - b² এর কত? তাহলে এটার উত্তর হবে 12। এটার উত্তর হবে 12, অর্থাৎ হ। এটা হচ্ছে আমাদের আনসার। 31 নাম্বারটা কি আছে? b + 2/b = 3 হলে b - 2/b² এর মান কত? তাহলে এর মান কত? এর মান হবে 1। এর মান হবে 1 হবে এর মান। 32 নাম্বারটা আমরা দেখি। তাহলে এটার ব্যাখ্যা তো দেখো ভাইয়া, তুমি ব্যাখ্যাটা দেখিয়ে দিতে পারো সুন্দর করে। তো 32 নাম্বারটা কি আছে? যদি x = -√3 হয়, তবে 1/x এর মান কত? তাহলে 1/x এর মান কত? 2 + √3 হবে না? এটা হবে আমাদের আনসার। এছাড়া আমরা ব্যাখ্যাগুলো একটু দেখো। ব্যাখ্যা দেখা যায়। এখন চলো 33 নাম্বারটা আমরা একটু করি। 33 নাম্বারটা কি দেওয়া আছে? 3√a = √5 হলে a এর মান কত? তাহলে a এর মান কত? গ। a এর মান কত? গ। এটা হবে গ। এটা হবে আমাদের আনসার। এটা হবে আমাদের আনসার। এটা ব্যাখ্যাগুলো দেখো এবং নিচের তথ্যের আলোকে 34 ও 35 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে উদ্দীপক দেওয়া আছে x² = 5 + 2√6। এটা কি দেওয়া আছে? 2√6। তাহলে 34 নাম্বার দেওয়া আছে আমাদের
এক্স এর মান নিচের কোনটি, তাহলে এক্স এর মান নিচের কোনটি, এক্স এর মান নিচের কোনটি, এক্স নিচের মান কোনটি, এক্স হবে এইটা, এটা হবে আমাদের মান, এটা হবে আমাদের মান। তো ব্যাখ্যাগুলো দেখো, ব্যাখ্যাগুলো সুন্দর করে, তোমাকে বারবার বলছি তুমি আগে ব্যাখ্যাগুলো দেখবা, ব্যাখ্যা যদি তুমি না দেখো তাহলে তুমি কিছুই পারবে না, ব্যাখ্যাগুলো আগে দেখো। তাহলে আমরা 35 নম্বরটা দেখি। 35 নম্বরে কী আছে, এক্স কিউ প্লাস 1/x কিউ ইকুয়াল মানে কত, তাতে আমরা কত বের করতাম, তাহলে এটাকে আমাদের কী হবে, 35 নম্বর আমাদের কোনটা হবে, এইটা হবে আমাদের উত্তর, হবে আমাদের উত্তর, আমাদের আনসার। ব্যাখ্যাগুলো দেখবা। তারপর আমরা 34 নম্বরটা দেখি। 34 নম্বর দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল 5 হলে নিচের কোনটি হবে, নিচের কোনটি হবে, নিচের আমাদের কি তিনোটাই হবে না, নিচের কোনটা হবে, নিচের আমাদের তিনোটাই হবে আমাদের নিচের। তারপরটা ব্যাখ্যাগুলো একটু দেখো ভাই, ব্যাখ্যা। তারপর 37 নম্বর, 37 নম্বরে কী আছে, যে 36 নম্বরে আছে এ ইকুয়াল √2 বি ইকুয়াল √3 হলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মান কত, 2ab মান কত হবে 5 হবে, এটা 2ab মান কত হবে 5 হবে 2ab মান। ব্যাখ্যা, বিশেষ করে ব্যাখ্যাগুলো দেখবা, ব্যাখ্যাগুলো যদি দেখো তোমার সৃজনশীলও দেখবে তোমার আনসার হয়ে গেছে, এবং তুমি যে সংক্ষিপ্ত আনসার হয়ে যাবে, এমসিকিউ সলভ হয়ে যাবে, এমসিকিউ সিকিউ সব কিছু সলভ হয়ে যাবে। তারপর দেখো 38 নাম্বারটা, ভাই তুমি একটু 38 নাম্বারটা দেখো। 38-এ কী দেওয়া আছে, পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ইকুয়াল 0 হলে নিচের কোনটি, তাহলে নিচের কোনটি হবে, আমাদের এখানে 3টা দেওয়া আছে, নিচের কোনটি হবে, নিচে হবে ঘ। সব কটি ভাই বুঝলাম না বিষয় কি, মানে আনসার তো সব কিছু সবটি দিয়ে দিচ্ছি, হয়েছে টেনশন হবে এটা। যদি কারো কোনো ক্লাস বুঝতে সমস্যা হয়, ব্যাখ্যাগুলো দেখো, যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে ইনফর্ম করবে, জানাবে, আমরা তোমার সমাধান করে দেবো। তাহলে এভাবে হলো। তারপর চলো আমরা 39 নম্বরটা দেখি। 39 নম্বর কী আছে, 39 নম্বরে আছে যদি এ স্কোয়ার টু √30 প্লাস 11 এবং এ একটা যে আছে, এই যে চিহ্নটা দিচ্ছ, চিহ্নটা মানে কি, চিহ্ন মানে হচ্ছে বড়, সরি শূন্য মানে বড় হয়, তাহলে এ এর মান কোনটি, তাহলে এ এর মান কোনটি হবে, এ এর মান হবে এইটা হবে এ এর মান, তাহলে এটা হবে এ এর মান, তাহলে এটা হবে না এ এর মান, এটা হলো আমাদের এ এর মান। তারপর চলো আমরা 40 নম্বরটা একটু দেখি। তাহলে এখান দেওয়া আছে নিচের রাশি থেকে 40 ও 41 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে আমরা দেখব পি প্লাস 1/p ইকুয়াল √6, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। তাহলে আমরা কি করব, 40 নম্বরটা সলভ করব। তাহলে কী দেওয়া, 40 নম্বর কী দেওয়া আছে, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মান কত, তাহলে এটার মান কত হবে, এটার মান হবে 4, এটার মান কী হবে, 4 হবে, তাহলে এটা আমাদের আনসার। এখানে দেখো ব্যাখ্যা দেওয়া হচ্ছে, মানে সব এমসিকিউ কি নিচে দেওয়া আছে ব্যাখ্যা আছে, মানে তোমাদের সহজে বোঝার জন্য আমাদের কী দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা ব্যাখ্যাগুলো দেখে নিবা। তো 41 নম্বর দেখি আমরা। 41 নম্বর দেওয়া আছে পি কিউ প্লাস 1/pq এর মান কত, হলে এর মান কত হবে, এর মান হবে √3√6, তাহলে কী হবে 3√6, এটার মান হবে 3√6। তো ভাইয়া দেখো 42 নম্বরে আছে আমাদের যে a6⁴ মাইনাস b6⁴ এর উৎপাদক কোনটি, তাহলে এর উৎপাদক কোনটি হবে, চলো আমরা দেখি। এর উৎপাদক হবে গ নম্বর, এর উৎপাদক হবে গ নম্বর, এটা হবে এর উৎপাদক গ নম্বর। বিশেষ করে তুমি সবগুলোর কি দেখবা, ব্যাখ্যা দেখবা, এ হবে এর উৎপাদক। চলো আমরা দেখি আসলে ঘ নম্বর কিনা, আমার তো মনে হয় গ নম্বরই, হ্যাঁ এই যে গ নম্বর, আর ব্যাখ্যাগুলো দেখো। উদ্দীপকটি পড়ো এবং 43 ও 44 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে কী আছে, পাশে যে এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 √6 ইকুয়াল 0। তাহলে 43 নাম্বারটা দেখি আমরা একটু, কি যে 43 নম্বরে আছে এক্স এর মান নিচের কোনটি, তাহলে এক্স এর মান নিচের কোনটি হবে,
এইটা হবে না, এক্স এর মান হবে এইটা। চলো ব্যাখ্যা দেখো, ব্যাখ্যাগুলো দেখে নিবা। এবং 44 নাম্বারটা আমরা দেখি। 44 নাম্বার কি আছে, এক্স মাইনাস 1/x ইকুয়াল কত? কত হবে? হবে এটা হবে, এটা হবে আনসার। ব্যাখ্যা ব্যাখ্যা কি 43 নং হতে পাই, মানে এরকম দিবা। তারপর এবারে পদার্থ যেটা বোঝানো হয়েছে, 45 নাম্বার দেখি আমরা। 45 নাম্বার কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল কত? এখন কত হবে, এইটা হবে 4√6 হবে আমাদের আনসার। 43 নং হতে এক্স ইকুয়াল √2 প্লাস √2 পাই। 44 নং হতে পাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। নিচের তথ্যের আলোকে 46 ও 47 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে 46 নং কি, 46 নাম্বার দেওয়া আছে, তোমরা উদ্দীপক একটু পড়ে নাও। এবং 46 নাম্বার দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? তাহলে এর মান কত হবে? এর মান কত হবে? এর মান হবে 18 হবে। এর মান হবে 18। ব্যাখ্যাটা দেখে নিবা। চলো 47 নাম্বারটা আমরা দেখি। 47 নাম্বার কি দেওয়া আছে, a কিউ মাইনাস 1/a কিউর মান কত? তাহলে এর মান কত হবে? এর মান হবে 76। এর মান কত হবে? 76। এটা হবে না এর মান, এটা হবে এর মান, এটা হবে এর মান। ব্যাখ্যাটা দেখে নাও। তারপর 48 নাম্বার কি দেওয়া আছে, a স্কোয়ার প্লাস 5a মাইনাস 6 এর উৎপাদক নিচের কোনটি? 1/6 হবে উৎপাদক, 1/6 হবে, সরি a প্লাস 6 হবে উৎপাদক, এটা হবে উৎপাদক, ওটা হবে। ব্যাখ্যাটা দেখে নিবা। 49 আছে a প্লাস 1/a ইকুয়াল 5 হলে a স্কোয়ার a কিউ প্লাস 1/a কিউ এর মান কত? এর মান কত? এর মান হবে 110 হবে এর মান। ব্যাখ্যাটা দেখে নিবা। 50 নম্বর p মাইনাস 1/p ইকুয়াল 7 হলে p প্লাস 1/p হোল স্কোয়ার, মানে ইকুয়াল দিচ্ছে, যেটা কত হবে, এটার মান কত? এটার মান হবে 53 হবে। এটার মান হবে 53 হবে এটার মান। ব্যাখ্যাটা দেখে নিবা। নিচের তথ্যের আলোকে 51-52 নং প্রশ্নের উত্তর দাও। এই যে উদ্দীপকটা পড়ে নাও তোমরা। তাহলে 51 নম্বরে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত? তাহলে এর মান কত হবে? এর মান হবে 7। তোমরা উদ্দীপকটা একটু পড়ে নিবা 7। তো ব্যাখ্যাটা একটু পড়ে নিবা। 52 নম্বর কি আছে, এক্স কিউ প্লাস 1/x কিউর মান কত? তাহলে মান কত হবে? 18 হবে এর মান। এর মান কত হবে? 18 হবে এর মান। এর মান হবে 18। ব্যাখ্যাটা একটু দেখে নিবা। তারপর 53 নাম্বার কি আছে, এক্স ইকুয়াল √3 প্লাস √2 হলে 1/x এর মান কত? এক্স এর মান কত হবে? √3 মাইনাস √2, এটা হবে আনসার। ব্যাখ্যাটা একটু দেখে নেবা। ব্যাখ্যাটা 54 নম্বরটা দেখি আমরা। 54 নম্বর কি আছে, এক্স স্কোয়ার প্লাস 1/হোল স্কোয়ার ইকুয়াল 5x স্কোয়ার হলে এক্স প্লাস 1/x এর মান কত? এক্স এর মান কত হবে? √5 হবে। সেটা তোমরা একটু ব্যাখ্যাও করা আছে, তোমরা দেখে নিবা। এটা হবে এটার আনসার। ব্যাখ্যাটা দেখো, ব্যাখ্যা আছে বা ব্যাখ্যা দেখে নিবা। ব্যাখ্যা, হ্যাঁ। তারপর আমরা কত নম্বর করেছিলাম? হ্যাঁ ঠিক আছে, 51 নম্বর যাবো আমরা।
51 নম্বর 51 হ্যাঁ ওই যে উদ্দীপক পড়তে বলেছেন তো উদ্দীপকটা পড়ে নাও। তো এটা দেওয়া আছে 51 নম্বর কি আছে, 51 নম্বর আছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x² মান কত হবে, মান হবে 7, মান হবে 7 হবে এর মান। এটা দেখে নিবা, ব্যাখ্যাটা একটু পড়ে লিখবা। 52 নম্বর কি আছে এক্স কিউ, 52 নম্বরে কি আছে এক্স কিউ প্লাস 1/x³ এর মান কত, তাহলে এর মান কত হবে, এর মান হবে 18, এর মান কত হবে 18 হবে এর মান। 53 নম্বরটা আমরা দেখি, তো ব্যাখ্যাগুলো দেখে নিবা, ব্যাখ্যা যেটা আছে ব্যাখ্যাগুলোর সাথে সাথে তোমরা ব্যাখ্যাটা পড়ে নিবা, কারণ পড়ে নেওয়া ভালো, পড়ে নিলে তোমাদের তো সব কিছুই তোমরা বুঝতে পারবে। তো 53 নম্বরে আছে যে এক্স হোল স্কোয়ার এক্স ইকুয়াল √3 প্লাস √2 হলে 12/x এর মান কত, 12/x এর মান কত হবে, এটা মনে হয় পড়াইছি নাকি আগে মনে হয় পড়িয়েছি, এটা বুঝতে পারতেছি না, মনে হয় পড়াইছি লাগতেছে কি মনে হয় পড়াইছি নাকি, না মনে হয় পড়াই নাই, মনে হয় তো দুইবার দিয়ে দিছি আর কি। তো 54 নম্বরটা আমরা দেখি, 54 নম্বর কি আছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 5² হলে 1x প্লাস 1/x এর মান কত, x এর মান কত হবে, x এর মান কত হবে √5 হবে x এর মান, এটা চলে আসছে, এটার মান এটা হবে, তোমরা দেখি না বুঝে নিতে এটা হবে। ব্যাখ্যাগুলো পড়ে নিবা, ব্যাখ্যাগুলো দেখে নিবা। 55 নম্বর, তো 55 কি আছে এক্স 2x - 3 ইকুয়াল 1/2 হলে নিচের কোনটি সঠিক, তাই এখানে আমরা যে দেওয়া আছে এটার থেকে আমাদের নিতে হবে যে নিচের কোনটা সঠিক, তাহলে নিচে আমাদের কোনটা সব কয়টি সঠিক, তাহলে আমাদের কোনটা সব কয়টি সঠিক। ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো তোমরা পড়ে নিবা তোমাদের মতো করে। এটার ব্যাখ্যা একটু লম্বা, তোমরা আমি প্রথম থেকে দেখাই। এই যে এতটুকু আছে একটুকু, তারপর এতটুকু, তারপর এতটুকু, তারপর এতটুকু, এখন হচ্ছে আমাদের যে নিচের তথ্যের আলোকে 56 ও 57 নং প্রশ্নের উত্তর দাও। তাইলে তোমরা উদ্দীপকটা পড়ে নাও। এখন চলো 56 নম্বর কি আছে এক্স স্কোয়ার প্লাস 1/x² মান কত, তাহলে মান কত হবে আমাদের 194, এটা হবে আমাদের আনসার, ব্যাখ্যাগুলো বিশেষ করে তোমরা কী করবা, ব্যাখ্যাগুলো দেখবো, কারণ ব্যাখ্যা তোমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ব্যাখ্যাগুলো দেখবা। হ্যাঁ 57 নম্বরটা আমরা দেখি, 57 নম্বরে কী আছে, 57 নম্বরে আছে যে √x - 1/√x মান কত, তাহলে মান কত হবে, এটা হবে না মান, এটা হবে আমাদের আনসার, ব্যাখ্যাগুলো দেখো, ব্যাখ্যা 58 নম্বরে কি আছে p + q ইকুয়াল √3 এবং p - q ইকুয়াল √3 হলে নিচের কোনটি সঠিক, তাহলে এখানে যে আমাদের যে তিনটা দেওয়া আছে ওইটার থেকে আমাদের কোনটা সঠিক, এখান থেকে আমাদের কোনটা সঠিক, প্রথম ও তৃতীয় যেটা আছে এটা আমাদের সঠিক, মানে 1 ও 3 আমাদের সঠিক আনসার, তাহলে এখানে হবে আমাদের খ। ব্যাখ্যাগুলো দেখে নিবা। 59 নম্বর a + b ইকুয়াল 4 হলে আর কি, এখানে হলে মানে দিয়ে দিচ্ছে কি সেমিকোলন দিয়ে দিচ্ছে, তো a - b ইকুয়াল 2 হলে নিচের কোনটি, তাহলে নিচের কোনটি হবে, নিচের কোনটি সঠিক, তাহলে আমাদের হবে যে 1 2 3 এটাই আমাদের সঠিক। এটা ব্যাখ্যাগুলো দেখবা, ব্যাখ্যা চলো 60 নম্বরে আছে h + 1/h ইকুয়াল 6 হলে h - 1/h এর মান কত, হলে মান কত হবে 4√2, এটা হবে আমাদের মান।
ব্যাখ্যা বিশেষ করে বলছি যে ব্যাখ্যাগুলো তোমরা দেখবা, ব্যাখ্যাগুলো না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না ক্লাসের ফুল কন্ডিশনটা তোমরা বুঝতে পারবে না, বুঝছো? আমরা আজকে কয়টা করব, 70টা সলভ করব, 70টা সলভ করবো আজকে। তো 61 কি আছে, a স্কোয়ার মাইনাস 11a মাইনাস 12 এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি? তাহলে কোনটি হবে? গ হবে এটার আনসার গ। ব্যাখ্যাগুলো পড়ে নাও। তারপর হচ্ছে 62 কি আছে, a স্কোয়ার মাইনাস a মাইনাস 6 এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি? তাহলে বিশ্লেষণ কোনটি আমরা চলো দেখি একটু। বিশ্লেষণ হবে প্রথমটা, মানে প্রথমে যেটা দেখে এসেছো সেটাই হবে আনসার, মানে অর্থাৎ প্রথম যেটা যে খ আছে এটা হবে আমাদের আনসার। এটা হচ্ছে সেটার ব্যাখ্যাগুলো, তাহলে ব্যাখ্যা কী হবে? তো আমাদের এখানে ব্যাখ্যা দেখছো, ব্যাখ্যা কী আছে? চলো 63 নাম্বারটা, 63 নাম্বার কী আছে, এক্স প্লাস 1/x ইকুয়াল 2 হয়, তবে এক্স কিউ প্লাস 1/x কিউ এর মান কত? তাহলে এক্স মান কত হবে? 2 হবে। এটা কত হবে? 2 হবে। এটার মান কত হবে? 2 হবে। 2 হবে এটার মান। এখানে ব্যাখ্যা 64 নাম্বারটা দেখি, রুট ওভার a মাইনাস 1/√a ইকুয়াল 0 হয়, তবে a প্লাস 1/a এর মান কত? 2। মান কত? 2। ব্যাখ্যাটা দেখে নাও। নিচের তথ্যের আলোকে 65 ও 64 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে উদ্দীপকটা তোমরা বিশেষ করে পড়ে নিবা। তো উদ্দীপকে দেওয়া আছে যে x প্লাস ওয়াই ইকুয়াল 4 এবং এক্স ওয়াই ইকুয়াল 1। 65 মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মান কত? এক্স মাইনাস মান কত? √2 √3 এটা হবে আনসার। এখন ব্যাখ্যা বাকি সেটগুলো আছে। তো 64 নাম্বার কি আছে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান কত? তাহলে এর মান কত? 52। এর মান কত? 52। ব্যাখ্যাগুলো করে নাও। নিচের তথ্যের 67 68 নং প্রশ্নের উত্তর দাও। তবে এখানে দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 1 ইকুয়াল 0। তাইলে 67 নম্বরে আছে আমাদের a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এর মান কত? এর মান কত? 18। এর মান কত? এর মান 18 হবে। এটা আমাদের আনসার। তবে আমাদের আনসার। ব্যাখ্যাগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ব্যাখ্যাগুলো দেখে নিবা। তারপর 68 নাম্বার, 68 কি আছে, a প্লাস 1/a এর মান কত? তাহলে এর মান কত? এর মান হবে 2√5। 2√5 হবে এটার মান। 2√5 এটা হবে এটার মান। ব্যাখ্যা নিচে তথ্যের 69 70 শেষ। আমরা কি শেষের দিকে আছি, এবং বাকি যে এমসিকিউগুলো আছে আমরা আজকে এই পর্যন্ত দিতেছি 70 পর্যন্ত, কিন্তু বাকি যে এমসিকিউগুলো আছে এগুলো আমরা কী করবো পরবর্তীতে দেবো। তোমাদের যে সামনে প্রি টেস্ট পরীক্ষা কিন্তু এখান থেকে কিন্তু একদম খুব দিতে পারবা। আর এই এমসিকিউগুলো যদি তুমি সুন্দর করে যদি ফ্রি মাইন্ডে যদি তুমি দেখতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমরা কী করতে পারবা, এমসিকিউ এবং সিকিউ সবগুলো বীজগণিতের সমস্ত যেগুলো আছে সবগুলো তোমরা সলভ করতে পারবা। আর নেক্সট তোমরা কোন অধ্যায় থেকে চাও সেটা বলবা। আর আমরা সামনের ভিডিও যেটা আছে সেই ভিডিওতে নিয়ে আসবো তোমাদের ব্যবহারিক জ্যামিতি অংশ থেকে আমরা এমসিকিউ সিকিউ দুইটা নিয়ে আসবো, এবং পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের যে ত্রিকোণমিতি যে অংশটা আছে সেটা থেকে নিয়ে আসবো। চলো আমরা এটা একটু সলভ করি। উদ্দীপকে দেওয়া আছে যে y ইকুয়াল √6 প্লাস √5। তাহলে 69 নাম্বার কি আছে, 1/y এর মান কত? তাহলে এর মান কত হবে? এর মান হবে √6 মাইনাস √5। এটা হবে আমাদের আনসার। বাকিগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আমরা দিতেছি, আমি দিয়ে দিব, তোমরা একটু করে নিবা। ব্যাখ্যাগুলো দেখো। ব্যাখ্যা। তারপর 70 নাম্বার কি আছে, ওয়াই স্কোয়ারের মান। ওয়াই স্কোয়ারের মান কত হবে? 11 প্লাস 2 √2 13। আর আমি বাংলা ইংলিশ দুইটাই মিলে বলছি, তোমরা বুঝলেই হচ্ছে।
এটা হবে এটার আনসার। ওকে ওকে ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অ্যাক্টিভ স্কুলকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে যেন সর্বপ্রথম ভিডিওগুলো তোমরা পাও। যদি কোনো বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে বলবা, আর আমি তোমাদের কমেন্টে গিয়ে সে সলভটা করে দিয়ে আসবো। তো এই পর্যন্ত আমাদের ক্লাস, আজ পর্যন্ত তোমরা ভালো থাকো। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো। আর বিশেষ করে অ্যাক্টিভ স্কুলকে কিন্তু তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমাদের কোন পার্টের কোন অধ্যায়ের এবং তোমাদের যে বাংলা ইংলিশ যতগুলো বই আছে সবগুলো দিব আমরা। বর্তমানে এই পর্যন্ত দিলাম, কিন্তু বাকি যে সাবজেক্টগুলো আছে সবগুলোর কিন্তু এমসিকিউ আমরা দিব, এমসিকিউ সিকিউ কিন্তু সবগুলো দিব। এই পর্যন্ত তোমাদের সাথে আমি ছিলাম। ওকে, আসসালামু আলাইকুম।